কবর হয়নি। আমাকে সাহায্য করো। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.net এবং আমি রেইন আছি আপনাদের সাথে আমাদের 88 নাম্বার এপিসোডে। আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই, আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এছাড়াও বেল আইকনটাকে হিট করবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ ওয়ান্ট টু রিসিভ এনি আপডেট ফ্রম দ্য চ্যানেল, সো প্লিজ হিট দ্য বেল আইকন। এন্ড আপনি যদি চান আপনার ঘটনা আমরা আমাদের এপিসোডগুলোতে প্রচার করি তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা boy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com, এবং আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমরা চলে যাব আমাদের 88তম এপিসোডের ঘটনায়। চলুন ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম রেইন ভাই, আমি ইফতেখার জামান, লিখছি নেত্রকোনা থেকে। আজকের ঘটনাটি নেত্রকোনার এক পুরানো বাসস্থানকে কেন্দ্র করে। নেত্রকোনায় কিছু বড় বড় নামি দামি মানুষের সমাধির কারণে এই কবরস্থানটি বেশ পরিচিত। বাসস্থান কেন বললাম? কারণ এটা মৃতদের বাসস্থান। এই ঘটনাটি সাম্প্রতিক সময়ের, যখন এই কবরস্থানে ইব্রাহিম নামক একজন গোরখোদক ছিলেন। তার কাজ ছিল মৃত্যুর পর কবর বরাদ্দ দেওয়া, টাকা পয়সার লেনদেন করা এবং রেজিস্ট্রারের রক্ষণাবেক্ষণ করা। এই সমস্ত কাজের দায়িত্ব তারই ছিল। এই কাজের জন্য সে বেশ ভালো পারিশ্রমিকও পেত, যা দিয়ে তার জীবন ভালোভাবেই চলে যেত। এই ঘটনাটা ইব্রাহিম গোরখোদকের নিজের জীবনের ঘটনা। ঘটনাটা উনি আমাকে বলেছিলেন এবং ওনার মুখ থেকেই শোনা যাক, চলুন। আমার নাম ইব্রাহিম, আমি একজন গোরখোদক। একদিন দুপুরের দিকে একটা পুরুষ এবং একটা মহিলা আমার কাছে এলো। মহিলা এসে বললেন যে তাদের মেয়েটা মারা গেছে, যাকে তারা একটা পুরনো কফিনে দাফন করতে চায়। তাদের দেখে বেশ শান্তই মনে হচ্ছিল, কিন্তু কফিনের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে ওটা তারা নতুন কেনেনি, কোন একটা জায়গা থেকে পুরনো কফিন জোগাড় করেছে। সাধারণত তো এমনটা হয় না। যারা সচ্ছল মানুষ তাদের প্রিয়জনের জন্য নতুন কফিনই কেনে। পুরনো কফিন তো কেবল গরিবরাই ব্যবহার করে, আর ওই কবরস্থানে সচরাচর নতুন কফিনই আনা হয়। তারা আমাকে মেয়েটাকে দাফন করার জন্য ভালোই মজুরি দিল। আশ্চর্যের ব্যাপার হলো, মেয়েটির দাফনের সময় ওই হাজব্যান্ড ওয়াইফ ছাড়া আর কোনো পরিচিত বা প্রিয় আত্মীয় স্বজন কেউ ছিল না। আমি আমার এক সঙ্গীকে নিয়ে বাচ্চাটির জন্য একটি উপযুক্ত জায়গা দেখে কবর করা শুরু করলাম। এই সময় একটা অদ্ভুত এবং অস্বস্তিকর ব্যাপার ঘটল। ওই দুইজন আমাদের হাতে মজুরি দিয়ে তাদের মেয়েকে দাফন না করেই ফিরে গেল। সমস্ত দায়িত্ব আমাদের দুজনের উপরে ছেড়ে দিল। আমরা আর বেশি কিছু ভাবলাম না, কারণ আমাদের পারিশ্রমিক তো আমরা পেয়ে গেছি। তাই কবর তৈরি করার পর আমরা দুজনে মিলে ধীরে ধীরে শিশুটির কাফন প্রস্তুত করলাম। সাবধানে কবরের ভেতরে নামানোর পর যখন আমরা বের হচ্ছিলাম, হঠাৎ ডান দিক থেকে কাফনের কাপড়টা একটু সরে গেল। আমার নজর পড়ল ভেতরে শুয়ে থাকা মেয়েটার দিকে। দেখলাম তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, আর চোখ থেকে অশ্রু ঝরে গাল গুয়ে বেরিয়ে পড়ছে। দেখে মনে হচ্ছিল যেন সে তখনও কাঁদছে। এই দৃশ্যটা আমি দেখেছিলাম, কারণ আমি ওই দিকেই ছিলাম যেখানে কাফনের কাপড়টা সরে গিয়েছিল। তাই আমি আতঙ্কিত হয়ে দ্রুত কাপড়টা আবার ঠিক করে দিলাম এবং কফিনটা সাবধানে কবরের মধ্যে রেখে দিলাম। তারপর কবর বন্ধ করে চলে এলাম। এই ঘটনার কথা আমি আমার বন্ধুকে কিচ্ছু বলিনি, বললে হয়তো সে ভয় পেত। এই কারণে তখন রাত প্রায় 10টা হবে। আমি আমার ঘর থেকে বেরিয়ে প্রতিদিনের মতো কবরস্থানটা ঘুরে দেখছিলাম। আমার ঘর ছিল কবরস্থানের বাহিরের গেটের বাঁ দিকে, ছোট্ট একটা কোয়ার্টারে। আমি অবিবাহিত ছিলাম, তাই একাই থাকতাম, আর আমার জন্য এটাই যথেষ্ট ছিল। আমার আরেকজন সঙ্গী শহরে থাকত, তবে কাজের জন্য মাঝে মাঝে এখানে আসত। সেই সময় সে বাড়িতে ছিল, আর আমি কোয়ার্টারের কাজ ছেড়ে কবরস্থানের দিকেই যাচ্ছিলাম। কবরস্থানের বড় গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর বেশ কিছুটা দূরে একটা বড় আর পুরাতন তেঁতুল গাছের নিচে আমি একটি শিশুকে বসে থাকতে দেখলাম। কবরস্থানে আলো খুব কম ছিল, কেউ কেউ নিজের সামর্থ্য অনুযায়ী কিছু আলো ব্যবস্থা করে রেখেছিল, নইলে কর্তৃপক্ষের কাছ থেকে এই আশাটা করা বৃথা ছিল।
যে মানুষ মৃতদের জন্য কোনো ব্যবস্থা নেবে, এটা হয় না আসলে। তারা তো অন্যান্য সরকারি দপ্তরের মতোই তহবিল আত্মসাৎ করতে পারদর্শী ছিল। এমন মানুষদের আল্লাহর ভয় থাকে না। যাই হোক, আমি একটু সন্দেহ করলাম যে এবার অন্য কিছু নয় তো। এত রাতে কোনো বাচ্চা এখানে কেনই বা বসে থাকবে? কোনো মা বাবাই বা তাদের সন্তানদের এভাবে তেঁতুল গাছের নিচে খেয়ার অনুমতি কেন দেবে, তা কবরস্থানে? অথবা কোনো ডাইনি বা জিনের সন্তানও তো হতে পারে, জানি না। এই কথা ভাবতে ভাবতে আমি ভয় পেয়ে গেলাম, আর তাড়াতাড়ি ঘর ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা সেটার দিকে দেখতে লাগলাম। আমি হয়তো কয়েক সেকেন্ডের জন্য সেখানে লুকিয়েছিলাম। হঠাৎ পেছন থেকে একটা শব্দ শুনলাম। সঙ্গে সঙ্গে ঘুরে দেখলাম আমার পেছনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে যাকে আজ আমরা দুজন মিলে দাফন করেছিলাম। মেয়েটার সম্পূর্ণ জামাকাপড় তাজা রক্তে ভেজা, আর চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। তার চোখের রঙও লালচে হয়ে গিয়েছে। জামাটা ছেঁড়া ছিল। সে এমন ভাবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল যেটা আমার কাছে কোনো অনুরোধ করছে। তাকে দেখেই আমি চিৎকার দিয়ে ভয়ে কেঁপে উঠলাম আর ওখান থেকে দৌড়ে পালালাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমার পা হোঁচট খেল, আর আমি আরেকটা কবরের উপরে পড়ে গেলাম। কিন্তু আমি নিজেকে সামলে দ্রুত উঠে দাঁড়ালাম। আমার চোখ তখন ওই কবরের উপর খোদাই করা লেখার দিকে পড়ল। আমি ভীষণ অবাক হয়ে গেলাম। ওই খবরটা তো মেয়েটারই ছিল। আমার বুদ্ধি কাজ করা বন্ধ করে দিল। রক্ত যেন জমাট বেঁধে গেল। আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা ফেটে যাবে। আমি কখনো ভাবতে পারিনি যে এই মেয়েটি আমি নিজের হাতে কবর দিয়েছি, সে কিভাবে বাইরে এলো। দূর থেকে শুনতে পারলাম আর্তনাদ। কেউ বলল, আমার কবর ঠিক মতো হয়নি, আমাকে সাহায্য করো। আমি তখন সেখানে দাঁড়িয়ে ভাবছিলাম, হঠাৎ কেন এমন অনুভূতি হলো যে কবরটা কাঁপছে আর ভেতর থেকে অসহ্য যন্ত্রণার করুণ আর্তনাদ করছে। রাতের বেলা ভয়ঙ্কর কবরস্থান, একটা কবর থেকে আসা সেই অদ্ভুতরে আওয়াজ পরিবেশের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট ছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। দ্রুত দৌড়ে তেঁতুল গাছটার দিকে তাকালাম। সেখানে একটা বাচ্চা শিশু অনেকক্ষণ আগে থেকেই ছিল। এরপরে আমি আর কাউকে দেখতে পেলাম না, হয়তো কোথাও চলে গিয়েছে। এটা দেখে আমার একটু সাহস হলো। আমি দৌড়ে সেই তেঁতুল গাছটার দিকে গেলাম। চওড়া গুড়ির আড়ালে লুকিয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিলাম। তারপর ধীরে ধীরে মাথা বের করে ওই মেয়েটার খোঁজে চোখ ঘোরালাম, কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর আমি ওখান থেকে বের হয়ে ফেরার রাস্তা ধরলাম, কিন্তু তার জন্য আমাকে আবারও ওই কবরের পাশ দিয়ে যেতে হবে, কারণ কবরস্থানের গেট ছিল অন্য পাশে। আমি আমার সমস্ত সাহস জোগাড় করে যখন এই কবরের কাছে পৌঁছালাম, তখন আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল আর মাথা ঘুরতে শুরু করলো, কারণ ঠিক সেখানে ওই মেয়েটা তার কবরের পাথরের উপরে বসেছিল। সে পাশে বসেছিল, আর এবার তার চোখ আমার দিকেই ছিল। রাতের অন্ধকার থাকা সত্ত্বেও তার চোখগুলি স্পষ্ট দেখা যাচ্ছিল লাল। তার কাছে একটা কুড়াল রাখা ছিল। মেয়েটা আমাকে দেখে হাত দিয়ে ওই কুড়ালের দিকে ইঙ্গিত করলো। মনে হলো সে আমাকে বলতে চাইছে ওই কুড়াল দিয়ে তার কবরটা খুঁড়তে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করব। আমার মন পুরোপুরি ভেঙে গেল। আমার আত্মাও ভয়ে কাঁপছিল, কারণ এর আগে আমি এই কবরস্থানে এমন কোনো দৃশ্য দেখিনি। হঠাৎ একদম বিস্ফোরণের মতো কবরটা ফেটে গেল, আর সেখান থেকে আগুন বেরোতে লাগলো। যখন সে গলায় চাপ দিতে শুরু করলো, সেই দৃশ্য দেখে আমি শ্বাসটুকুও শেষে নিতে পারছিলাম না। আমি যখনই পালাতে চাইলাম, ঠিক তখনই মনে হলো কেউ আমার পায়ে শেকল বেঁধে দিয়েছে। হঠাৎ কেউ আমার হাত টান দিয়ে ধরে রেখেছে। আমি পাশে তাকিয়ে দেখলাম ওটা সেই ভয়ঙ্কর মেয়ে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে, আর তার অন্য একটা হাতে সেই কুড়াল। তারপর আমি জানি না কি ভাবলাম, তার হাত থেকে কুড়ালটা ছিনিয়ে নিলাম। কুড়ালটা আমার হাতে আসতেই কবর থেকে ওঠা আগুনটা হঠাৎ নেবে গেল, যেন কেউ তার উপরে পানি ঢেলে দিয়েছে। আমি অবাক হয়ে বাচ্চা মেয়েটার দিকে দেখলাম, সে আগুনের দিকে তাকিয়েছিল। আমি কিছু একটা ভেবে দ্রুত কুড়ালটা নিয়ে কবরটা খোঁড়া শুরু করলাম, সেই দিক থেকে যেখানে আগুনের কারণে কবরটা অক্ষত হয়েছিল। তারপর যে আমার কুড়ালটা কফিনের গায়ে গিয়ে লাগলো, যেটা বেশ পুরাতন ছিল, আমি সাবধানে এক পাশ থেকে ঢাকনাটা তুলে ভেতরের দিকে দেখতে চাইলাম, আর সেটা ছিল আমার জীবনের সব থেকে বড় একটা ভয়ঙ্কর মুহূর্ত। আমি দেখলাম কফিনটা খালি। হে আল্লাহ,
এটা কি হলো? আমি দ্রুত ওপরের দিকে তাকালাম। বাচ্চা মেয়েটা কবরের উপর দাঁড়িয়ে অবিরাম কাঁদছে, আর তার চোখ থেকে সম্পূর্ণ টপ টপ করে রক্তের ফোঁটা কবরের মধ্যে পড়ছে। সেই রক্তের ফোঁটা আমার কাপড়েও পড়ছিল। তারপর হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো, আর কোনো মুহূর্ত দেরি না করে আমি কবর থেকে বেরিয়ে এলাম, আর ওই বাচ্চাটাকে সাবধানে ধরে কবরে বড় কফিনের ভিতরে আবার শুইয়ে দিলাম। ওই বাচ্চাটি চুপচাপ আমাকে কিছুক্ষণ দেখতে লাগলো। বাচ্চাটাকে কফিনে শুইয়ে দেওয়ার সময় তার মুখে যেন শান্তি ছড়িয়ে পড়েছিল, যে শান্তি আজও আমার মনে আছে। আর তার কান্নাও থেমে গিয়েছিল। কফিনের ঢাকনা ভালো করে বন্ধ করে কবরের উপরে ভালোভাবে মাটি চাপা দিলাম, আর তার উপর দাঁড়িয়ে কিছু কোরআনের আয়াত পড়লাম, যেগুলো আমার মা আমাকে খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছিলেন। বাচ্চাটার আত্মার মাগফিরাতের জন্য অনেক দোয়া চেয়েছি আল্লাহর কাছে। আমার মনে একটা কথাই ঘটছিল, যে ওকে যারা কবরস্থানে নিয়ে এসেছিল তারা ওকে রেখে কেন পালিয়ে গেল? ওকে দাফন করার আগেও তো কোনো দোয়া পড়া হয়নি। ওরা কি আসলেই ওর মা বাবা ছিল, নাকি অন্য কেউ ছিল? হয়তো এই কারণে ওর আত্মাটা কষ্ট পাচ্ছিল আর ঘুরে বেড়াচ্ছিল। আমার মনে হয় না ওকে জানাজা করেও কবরে আনা হয়েছিল। আমি যখন ওকে আবার দাফন করে দোয়া পড়লাম, তখন ও শান্ত হলো। ওই রাতটা খুব অশান্তিতেই কেটেছিল। বারবার স্বপ্নের মতো জেগে উঠে বসে পড়ছিলাম। ওই বাচ্চাটার মুখ আমার চোখের সামনে সবসময় ভাসছিল। আমি সে রাতে খুব অস্থির ছিলাম, বারবার উঠে পানি খাচ্ছিলাম। আমার তৃষ্ণা যেন মিটছিলই না। আমি বুঝতেই পারছিলাম না যে এই সবকিছু আমার স্বপ্নে ঘটেছে নাকি আমি সত্যিই দেখেছি। কিন্তু তার প্রমাণ পরের দিন আমার সামনে এলো। যখন আমার সঙ্গী এসে আমার কাপড়ে রক্তের দাগ দেখল, সে অবাক হয়ে বলল, কিরে বেটা, এগুলি কিসের দাগ? এত রক্তের দাগ কই থেকে পাইল? আঘাত পাইছিস নাকি? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। তারপর সকালে যখন আমরা সেই কবরের কাছে গেলাম, সেখানে পোড়ার চিহ্ন ছিল, আর আমি বুঝতে পারলাম সবকিছুই সত্যি ছিল গত রাতের। আল্লাহ আমাকে ওই মেয়েটির আত্মার শান্তির জন্য হয়তো এই ঘটনাটি দেখিয়েছেন। আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে যখনই কোনো মৃতদেহ দাফন করা হবে, আমি নিজে গিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য মাগফিরাতের কামনা করব। কারণ এখন আমি দাফন করতে আসা মানুষের উপরে বিশ্বাস রাখতে পারি না। তারা কি সত্যিই তাদের প্রিয়জনকে দাফন করতে এসেছে, নাকি তার থেকে মুক্তি পেতে? আজও যখন আমি আমার জীবনের এই অদ্ভুত আর মর্মস্পর্শী ঘটনাটা মনে করি, বিশ্বাস করুন, ভয় আমার শরীর কাঁপতে থাকে। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইফতেখার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম নামক গোরখোদকের এই অসাধারণ ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের স্টোরিটা আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি, বিকজ এটা মানে গতানুগতিক আমরা যে ঘটনাগুলি শুনে থাকি কবরস্থান রিলেটেড, অনেকটা ওরকম টাইপের। আবার নাও অনেক মানুষ বলে যে কবরস্থানের বাইরে জিন দেখা যায় বা কবরস্থান অনেক পবিত্র একটা জায়গা, কিন্তু একটা কবর যদি ঠিক মতো দেয়া না হয় এবং একটা ব্যক্তি মৃত হবার পরে বা মারা যাবার পরে যদি তার খবরটা সঠিক মতো না হয়, তাহলে কি হতে পারে? এই ঘটনাটা এর একটি উদাহরণ। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যখনই কোনো কবরস্থানের কাছে দিয়ে যাবেন, অবশ্যই কবরস্থানে যে আদব আছে একটা সালাম দেওয়ার, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই জিনিসটা আমরা সবসময় মেনটেন যেন করে চলি। আমাদের আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে হিট করবেন, বিকজ আপনি বেল আইকনটাকে হিট না করলে কোনো আপডেট পাবেন না। এন্ড উই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু মিস ইউ গাইজ। আমরা চাই আপনারা সবসময় আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। এই কারণে দয়া করে বেল আইকনটাকে অবশ্যই হিট করে রাখবেন। আমাদের 88 নম্বর এপিসোড থেকে বিদায় নেওয়ার আগে আমি বলতে চাই, আপনি যদি চান আপনার ঘটনা আমরা প্রচার করি, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/bhoydotnet। 88তম এপিসোড থেকে RJ রেইন আজকে বিদায় নিচ্ছি এবং কথা হবে আগামীকালকে 89তম এপিসোড নিয়ে নতুন একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয়.net শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।